গাজা ও ইসরায়েলের সংঘাত দীর্ঘদিন ধরে চলমান একটি জটিল ও সংঘাতপূর্ণ ইস্যু। সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। জানিয়ে দিচ্ছি সংবাদগুলোর শিরোনাম। এবার যুদ্ধবিরতি কার্যকরের আগে নেতানিয়াহুর কঠিন হুঁশিয়ারি। জানিয়ে দিচ্ছি রাশিয়ার সঙ্গে অংশীদারিত্ব চুক্তি নিয়ে পশ্চিমাদের কড়া বার্তা দিয়েছেন ইরান। এদিকে রাফা থেকে সেনা সরিয়ে নিচ্ছে ইসরায়েলি বর্বর বাহিনী। আরো জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতি চলমান, এর মধ্যেই ইসরায়েলি হামলায় নিহত 8 জন। সর্বশেষ থাকছে শপথের আগে ওয়াশিংটনে হাজারো মানুষের ট্রাম্প বিরোধী র্যালি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি যুদ্ধবিরতিকে সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে আপনার সমর্থনটি নিশ্চিত করুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। যুদ্ধবিরতি কার্যকরের আগে নেতানিয়াহুর কঠিন হুঁশিয়ারি। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলছেন এই যুদ্ধবিরতি অস্থায়ী এবং তার দেশ গাজায় পুনরায় হামলা চালানোর অধিকার রাখে। বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নেতানিয়াহু আরও জানিয়েছেন যে এটি কার্যকর করতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন আছে। এছাড়া গাজায় গত 15 মাসের যে যুদ্ধ চলছে তাতে ইসরায়েলি বাহিনীর সাফল্যের কথা উল্লেখ করেছেন নেতানিয়াহু। টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারাকে হত্যার কথাও উল্লেখ করেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলছেন, আমরা মধ্যপ্রাচ্যের দৃশ্যপট বদলে দিচ্ছি। হামাস এখন পুরোপুরি একা হয়ে পড়েছে। নেতানিয়াহু বলছেন, জিম্মিদের নামের তালিকা না পাওয়া পর্যন্ত ইসরায়েল এই চুক্তি বাস্তবায়ন করবে না। গাজার স্থানীয় সময় যুদ্ধবিরতির কার্যকর হওয়ার কথা রয়েছে। নেতানিয়াহু বলছেন, ইসরায়েল এই চুক্তি লঙ্ঘন সহ্য করবে না। এরই মধ্যে ইসরায়েলি মিডিয়া হামাসের হতে জিম্মি 33 জনের নাম প্রকাশ করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল গতকাল শনিবার হামাসের সঙ্গে গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুমোদন করেছে। চুক্তি অনুযায়ী হামাসের হাতে থাকা 33 ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েলের শতাধিক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। চুক্তির প্রথম ধাপে 6 সপ্তাহের মধ্যে এই বন্দী বিনিময় হবে। একই সঙ্গে গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করা হবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িঘরে ফেরার অনুমতি পাবে। পাশাপাশি ত্রাণবাহী লরিগুলোকে প্রতিদিন গাজায় প্রবেশ করতে দেওয়া হবে। দ্বিতীয় ধাপে হামাসের হাতে থাকা বাকি জিম্মিরা মুক্তি পাবে এবং গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার করা হবে। এর মধ্যে টেকসই শান্তি পূর্ণ প্রতিষ্ঠিতা গ্রহণ করবে। আর তৃতীয় ও চূড়ান্ত ধাপে গাজা পুনর্গঠন হবে, যা শেষ করতে কয়েক বছর পর্যন্ত লাগতে পারে। একই সঙ্গে মৃত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত দিতে হবে। রাশিয়ার সঙ্গে অংশীদারিত্ব চুক্তি নিয়ে পশ্চিমাদের কড়া বার্তা দিল এবার ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন, রাশিয়া এবং ইরানের মধ্যে সই হওয়া কৌশলগত অংশীদারিত্ব চুক্তি পশ্চিমা শক্তির বিরুদ্ধে বড় পদক্ষেপ। তার দাবি, পশ্চিমাদের নিষেধাজ্ঞা উড়িয়ে মস্কো এবং তেহরান স্বাধীন নীতি বাস্তবায়নে সক্ষম। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহের নিউজ। ইরান বলছে, আলোচিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি দুদেশের জন্য একটি নতুন যুগের সূচনা, যেখানে তারা একে অপরকে পূর্ণ সহযোগিতা এবং সমর্থন দিতে প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তি মিত্র দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি তাদের পারস্পরিক সম্পর্ককে আরও গভীর করার পথ প্রশস্ত করবে। কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সম্পর্কে পেজেশকিয়ান বলেন, এই চুক্তি প্রমাণ করে যে দুই দেশ একে অপরের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রাখতে প্রস্তুত। যদি তারা বাইরের কোনো নির্দেশনা অনুসরণ করত, তাদের নীতি অনেকবার পরিবর্তন হতো। তিনি বলেন, এটি প্রমাণিত হয় যে আমরা স্বাধীনভাবে নীতি অনুসরণ করতে পারি এবং আমাদের নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে একসঙ্গে কাজ করতে প্রস্তুত। 17 জানুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ক্রেমলিনের বৈঠক শেষে এই কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেন। এই চুক্তি নিরাপত্তা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, শক্তি, অর্থনীতি, পরিবহন, শিল্প, কৃষি, সংস্কৃতি, বিজ্ঞান এবং প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি করবে। তিনি আরও বলেন, মস্কো এবং তেহরান নিজেদের স্বাধীন নীতি অনুসরণ করতে সক্ষম এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আনতে একই সঙ্গে কাজ করতে প্রস্তুত। আমরা পশ্চিমের সাহায্য ছাড়াই নিরাপত্তা ও
অর্থনৈতিক উন্নয়ন সাধন করতে পারি। যুক্তরাষ্ট্র বিশেষভাবে ইরানের মধ্যপ্রাচ্য বাড়তি প্রভাব নিয়ে উদ্বিগ্ন, আর এই অংশীদারিত্ব রাশিয়ার অবস্থানকেও শক্তিশালী করতে পারে। তবে এ নিয়ে হোয়াইট হাউস এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। রাফা থেকে সেনা সরিয়ে নিচ্ছে ইসরায়েল। গাজায় আর কিছুক্ষণের মধ্যে অবসান ঘটতে যাচ্ছে দীর্ঘ 15 মাসের রক্তক্ষয়ী আগ্রাসনের। আর মাত্র কয়েক ঘন্টা পরেই কার্যরত হতে পারে হামাস ও ইসরায়েল মধ্যে বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতির চুক্তি। এরই অংশ হিসেবে দক্ষিণ গাজার রাফা শহর ছাড়তে শুরু করেছে ইসরায়েলি সেনারা। এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে সংবাদ মাধ্যম আল জাজিরা। গত 15 জানুয়ারি যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল। স্থানীয় সময় থেকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে। এর কয়েক ঘন্টা আগে গাজায় দক্ষিণ অঞ্চলীয় রাফা শহর থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার শুরু করেছে। গাজা থেকে আল জাজিরা আরবি সংবাদদাতা জানিয়েছে, দক্ষিণের শহর রাফা এর কেন্দ্র থেকে সামরিক যানবাহন সহ ইসরায়েলি সেনারা ফিরে যাচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি সেনাদের বহর মিশরের সঙ্গে গাজার দক্ষিণ সীমান্ত বরাবর ফিলাডেলফিয়া করিডোরের দিকে ফিরে যাচ্ছে। এদিকে যুদ্ধবিরতি প্রকালেও গাজায় খান ইউনিসের হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে এক পরিবারের 5 সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে যুদ্ধবিরতি শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে প্রয়োজনে মার্কিন সমর্থনে গাজায় পুনরায় যুদ্ধ শুরু করার অঙ্গীকার করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় যুদ্ধবিরতি নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, এটি স্বল্প স্থায়ী। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে আরও আগ্রাসী রূপে গাজায় হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলা, নিহত 8 জন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে বিলম্ব হওয়ায় উপত্যকাটিতে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে অন্তত 8 জন নিহত এবং 25 জন আহত হয়েছে। ফিলিস্তিনি সিভিল ইমার্জেন্সি সার্ভিসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ফিলিস্তিনি সিভিল ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর বিলম্ব হওয়ায় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 8 জন ফিলিস্তিনি নিহত এবং 25 জন আহত হয়েছে। এর আগে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে যেসব জিম্মিদের মুক্তি দেওয়া হবে তাদের নামের তালিকা না দেওয়া পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি শুরু হবে না বলে জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বেনিয়ামিন নেতানিয়াহু কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছেন, যতক্ষণ না হামাস মুক্তি দিতে চাওয়া জিম্মিদের তালিকা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি শুরু হবে না। স্থানীয় সময় সকাল 8:30 থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। এর কিছুক্ষণ পরে এক বিবৃতিতে হামাস কারিগরি ত্রুটির কারণে জিম্মিদের নামের তালিকা হস্তান্তরে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, হামাস যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। প্রসঙ্গত, গত বুধবার 15 জানুয়ারি যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল। আজ রবিবার 19 জানুয়ারি স্থানীয় সময় সকাল 8:30 থেকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হওয়ার কথা ছিল।